Hi everyone, this is Dia and today we will be starting chapter 2 exercise 2.1. So let's start from the first math. এখানে দেয়া আছে express the following set in the set builder notation. So আমাদেরকে বলেছে x belongs to n which is natural number such that x square greater than 9 and x cube less than 130. That means আমাদের কাছে আছে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে less than x square greater than 9 আর একটা হচ্ছে x cube less than 130. তো আমরা ন্যাচারাল নাম্বার নিব। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 এগুলা। তো আমরা এখন স্টার্ট করব 1 থেকে। if x equal to 1, যদি x 1 হয় তাহলে x এর স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। 1 স্কয়ার কি গ্রেটার দেন 9? নো, is not greater than 9. and এই সেকেন্ড কন্ডিশনটাও চেক করব, x cube which is 1 cube এটা কি less than 130? yes, it's less than 130. that means এই কন্ডিশনটা ফুলফিল করলেও এই কন্ডিশনটা আমাদের ফুলফিল করছে অফ আ গিভেন সেট। তাহলে গিভেন সেট যেটা দেওয়া থাকবে সেটার পাওয়ার সেটগুলো হবে, মানে পাওয়ার সেটটা হবে যতগুলা সাবসেট আছে গিভেন সেটের, ওগুলা যদি তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক জায়গায় লিখো এটা হবে আমাদের পাওয়ার সেট। এটাকে আমরা ডেনোটেড বাই পি অফ এ এভাবে লিখি আমরা। অর্ডারড পেয়ার মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি একটা পেয়ার ক্রিয়েট করেছো যেটা হচ্ছে অর্ডারলি, মানে অর্ডার মেইনটেইন করে। ওই অর্ডারড পেয়ারের মধ্যে এক্স আর ওয়াই ইকুয়াল টু এ বি হবে, মানে আমরা ইকুয়াল সাইনটা দিতে পারবো যখন ইফ এন্ড অনলি ইফ a equal to x equal to a and y equal to b, মানে এরা যদি ইকুয়াল হয় তাহলে এইটা আর এটা ইকুয়াল হবে, এটা আর এটা ইকুয়াল হবে, তখনই আমরা এটাকে এভাবে ইকুয়াল টু দিয়ে লিখতে পারি। এখন আমরা সেকেন্ড ম্যাথটাতে চলে আসলাম। সেকেন্ড ম্যাথটাও এরকমই সেম, জাস্ট এখানে আমাদের দেওয়া আছে z, একদম সেমই আগের ম্যাথটার মতো। এখন z দিয়ে আমরা কি বুঝি? z দিয়ে আমরা সব পজিটিভ আর নেগেটিভ নাম্বারকে বুঝি। 0 তো থাকবে, 0 এর সাথে প্লাস মাইনাস 1, মানে প্লাস 1 ও আছে মাইনাস 1 ও আছে। অথবা যদি তোমাদের এরকম ইকুয়াল টু দিয়ে লেখা থাকে কোথাও, তাহলে তুমি বলতে পারবা x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b, মানে ফার্স্টটা ফার্স্টের সাথে ইকুয়াল, সেকেন্ডটা সেকেন্ডের সাথে ইকুয়াল। এটা হচ্ছে অর্ডারড পেয়ারের ক্ষেত্রেই হয়, কারণ এটা হচ্ছে একটা অর্ডারে লেখা। আর যদি র্যান্ডমলি লেখা থাকতো তাহলে তো ইকুয়াল হতো না। তো এটা হচ্ছিল আমাদের বেসিক, এই চ্যাপ্টারের বেসিকটা হচ্ছে এইটা। আর আমরা ফার্স্ট ম্যাথটা করার পরে বেসিকটা দেখে নিলাম, এগুলো তোমরা খাতায় লিখে ফেলবে। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। এটা এখানে আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথটা এই টাইপেরই, এখানে হবে 2 নাম্বার ম্যাথ। এখন আমরা সেকেন্ড ম্যাথটাতে চলে আসলাম। সেকেন্ড ম্যাথটাও এরকমই সেম, জাস্ট এখানে আমাদের দেওয়া আছে জেড, একদম সেমই আগের ম্যাথটার মতো। এখন z দিয়ে আমরা কি বুঝি? z দিয়ে আমরা সব পজিটিভ আর নেগেটিভ নাম্বারকে বুঝি। 0 তো থাকবে, 0 এর সাথে প্লাস মাইনাস 1, মানে প্লাস 1 ও আছে মাইনাস 1 ও আছে, প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, যত যত ভ্যালু এখানে থাকবে প্লাস মাইনাস হলো, এগুলো আমরা z দিয়ে বুঝি। তো ফার্স্টে চলো আমরা যেরকম আগের ম্যাথটা করলাম ওরকম করি। ইফ 0 তো হবে না, বুঝাই যাচ্ছে 0 মানে 0, তাই না? তোমরা 0 দিয়েও করতে পারো, কিন্তু আমরা 1 থেকে আগে দেখি, 0টা সামনে বসাই দিব যদি লাগে। তো x ইকুয়াল টু 1, দেন 1 2 3 করব, 4 5 যতটুকু যায়, তারপরে -1 -2 -3 এমন করে দেখি। তো আগে থেকেই বলে দিলাম যাতে তোমাদের একটা আইডিয়া থাকে। তো আমরা এখানে লিখব হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার ইকুয়াল টু 1 গ্রেটার দ্যান 5 which is not, and x cube equal to 1 cube equal to 1 which is less than 36. It's true. X square equal to 2 square is 4, not greater than 5, and x cube equal to 2 cube is 8 which is true. এটা তো না বোঝার কিছু নেই, তোমরা অবশ্যই বুঝতে পারছো আগের ম্যাথটা এরকমই ছিল, আমরা সেম মেথডে এই ম্যাথগুলো করি। ইফ x ইকুয়াল টু 3, যদি 3 হয়, x স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার ইকুয়াল টু 9 গ্রেটার দ্যান 5 if that's true, and x কিউব ইকুয়াল টু 3 কিউব ইকুয়াল টু 27 less than or equal 36 also true. that means এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে এই নাম্বারটা, এটা আমরা পেয়ে গিয়েছি। স্টিল আমরা কন্টিনিউ করব যতক্ষণ পর্যন্ত কন্ডিশন মেইনটেইন না করে। x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, 4 স্কয়ার হচ্ছে 16 greater than 5, that's true, and x cube equal to 4 cube which is 64 greater than or equal to 36, sorry less than or equal to 36. is it true? 36 তো বড় না, 36 তো ছোট হয়ে যায়, that means এইখানে কন্ডিশন ফুলফিল করে না, only এই একটা করে, এই সেকেন্ডটা করে না। that means
কমন সেন্স চিন্তা করলে ভাবো যে আমি যত বাড়াবো এটাকে 4 এ করে না, যদি 5 কিউব করি তো 5 কিউবও এই কন্ডিশন ফুলফিল করে না, 6ও করবে না, 7ও করবে না, তো ওগুলো করার আমাদের দরকার নেই, আমরা দেখলাম এখানে আর করে না, নট লেস দেন অর ইকুয়াল 36। এখন দেখি মাইনাসের গুলা, দেখি মাইনাসের গুলাতে হবে ইফ x ইকুয়াল টু -1, x স্কয়ার ইকুয়াল টু -1 হোল স্কয়ার which is 1 greater than 5 which is not true, and x cube equal to -1 cube which is -1 less than equal to 36, এটা মেইনটেইন করে। দেখো লেস দেন এটা হইলো, এটা হলো না। আবার দেখি x equal to -2, দেখি x square equal to -2 whole square which is 4 not greater than 5, and x cube equal to -2 whole cube which is -8 less than equal 36, এটা ফুলফিল করে। if x equal to -3, x square equal to -3 whole square which is only 9, হ্যাঁ তাহলে এটা কন্ডিশন ফুলফিল করে। x cube equal to -3 whole cube, এটাও ফুলফিল করে। আসুন দেখি কি হলো আমরা পেলাম, এটা ফুলফিল করে না, এটা করে। দেখো এটা কিন্তু ট্রু হচ্ছে, এটাও ট্রু, এটাও ট্রু। এখন দ্যাট মিন্স আমাদের নেক্সট যেই নাম্বারগুলো আসবে, কমন সেন্স দেখো -1 ছিল, -8, -27, -64, দ্যাট মিন্স যত আমরা ম্যাথটাকে কন্টিনিউ করতে থাকবো, যত নিচের দিকে স্টেপগুলো যেতে থাকবে তত এটা আরো মাইনাস হতে থাকবে, মাইনাস হয়ে নাম্বারটা ইনক্রিজ হবে, কিন্তু সামনে একটা মাইনাসও থাকবে। দ্যাট মিন্স যেই নাম্বারটা এই পাশে থাকবে লেফট সাইডে, এটা মানে অবভিয়াসলি এটা কি হবে, ছোটই হবে। তো এটা যদি লেস দেন হয় 36 থেকে, অর ইকুয়াল সাইনটা দিয়ে বুঝে যদি ইকুয়াল হয়ে যায়, কিন্তু ইকুয়াল হয় নাই, সমস্যা নাই, আরেকটা তো কন্ডিশন ফুলফিল করে, লেস দেন হয়। যদি লেস দেন হয় মানে এখন থেকে তো সবগুলো লেস দেনই হবে, লেস দেন হলে এই কন্ডিশনটা তার মানে ফুলফিল করছে, তার মানে এরপর থেকে যতগুলো হবে ওগুলোর মধ্যে এই কন্ডিশনটা ফুলফিল হবে, এটা হবে, তার মানে এগুলো আমরা নিতে পারবো। বাট আমাদের আরেকটা দেখতে হবে এটাও কি ফুলফিল করে কিনা। তো দেখো এখানে আমাদের ছিল কি 1 4 9 16, দ্যাট মিন্স ইনক্রিজিং, এটা আরো ইনক্রিজ হচ্ছে, 5 এর থেকে গ্রেটারই হবে বাকি সবগুলা, দ্যাট মিন্স নিচের যতগুলো কন্ডিশন হবে সবগুলো ফুলফিল করছে, মানে এই এন্ডের লেফট সাইডে আর এন্ডের রাইট সাইডে সবগুলো কন্ডিশনও ফুলফিল করছে। দ্যাট মিন্স কোথা থেকে শুরু হলো, 3 থেকে, 3 থেকে বাকি সবগুলোতে ফুলফিল করছে, মানে -3 থেকে। দ্যাট মিন্স -5 ও ফুলফিল করবে, মানে -5 এখানে -5 -6 বসালাম, -10 -20 যাই দিই, মাইনাসগুলো ফুলফিল করছে, মাইনাসের এখানে ডট ডট ডট, মানে লেফট সাইডে তো আমরা নেগেটিভ নাম্বার বুঝি, নাম্বার স্কেলে চিন্তা করো, লেফট সাইডে তো সব নেগেটিভ নাম্বারগুলো, তাহলে -5 এ থাকবে -4 -3 -2 -1 এরকম লিখতে থাকলাম, কিন্তু দেখলাম কি -4 কন্ডিশন ফুলফিল করে, -3 কন্ডিশন ফুলফিল করে, কিন্তু -2 কিন্তু কন্ডিশন ফুলফিল করে না, তাহলে -2 -1 লিখবো না, -2 আর -1 লিখলাম না। এরপর দেখলাম পজিটিভ নাম্বারে ও ফুলফিল করে না, শুধু 3 ফুলফিল করে, তাহলে 3 লিখলাম। তারপরে দেখি তো এটা ফুলফিল করে না, আর কেউ করে না, পজিটিভ নাম্বারের দিকে আর কেউ করে না, কিন্তু নেগেটিভ নাম্বারের দিকে সবাই করছে, জাস্ট এই -1 আর -2 বাদ দিয়ে, এই যে যত নেগেটিভ যাচ্ছি লেফট সাইডে যত যাচ্ছি তত ফুলফিল করছে, তার মানে এখানে ডট 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 দিলাম, মানে এখানে আরো নাম্বার আছে, ডট 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 দিলাম, আর এই পাশে দিলাম হচ্ছে শুধু 3 পর্যন্ত, 3 এর ওই পাশে আর গেল না, কারণ যত বড় হচ্ছে নাম্বারগুলোকে আর নিচ্ছি না আমরা, এই যে 3 এর পর থেকে 4 এ আর নিচ্ছি না, 3 এর কমগুলো আর নিচ্ছি না। এখন সাপোজ যেখানে 0 দিলাম, তোমাদেরকে যে আমি 0টা দেখাই নাই, 0টা খুললে কি হতো, ইকুয়াল টু 0, তাহলে 0 কি গ্রেটার দ্যান 5 না, তো এই কন্ডিশনে গিয়ে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এজন্য আমি তোমাদেরকে দেখাই নাই। তোমরা চাইলে এটা লিখতে পারো x কিউব ইকুয়াল টু 0 কিউবকে করলে 0ই আসে, লেস দেন ইকুয়াল টু 36, এটা হয়, কিন্তু এটা মেনটেন করে না, এজন্য আমরা 0টা রাখি নাই, বুঝেই গেলাম এজন্য। আচ্ছা তাহলে আমাদের এইটা হলো আমাদের অ্যান্সার, কারণ শুধু পজিটিভ সাইড থেকে শুধু 3 ফুলফিল করে কন্ডিশন, নেগেটিভ সাইড থেকে -3 থেকে শুরু করে বাকি সবাই করে, এই জন্য আমরা এভাবে লিখলাম। বুঝো আমি এভাবে কেন লিখলাম, ডট ডটটা ফার্স্টে কেন দিলাম, কারণ নাম্বার স্কেল অনুযায়ী তুমি চিন্তা করলে লেফট সাইডে মাইনাস নেগেটিভগুলো থাকে, আর যত রাইটে যায় তত পজিটিভ থাকে, তাহলে আমাদের অ্যান্সার, যেটা আমরা অ্যান্সার সেট একটা ক্রিয়েট করলাম, এটার অ্যান্সারটা হবে আমাদের এটা, উইচ ইজ আওয়ার অ্যান্সার। চলো আমরা এখানে এখন 3 নাম্বার ম্যাথটা করে ফেলি। 3 নাম্বারটা একটু ডিফারেন্ট, মানে অনেকটাই ডিফারেন্ট। সো আমরা এখন 3 নাম্বার ম্যাথটা করব। আমাদের থার্ড ম্যাথটা থেকে ডিফারেন্ট হওয়া স্টার্ট হয়েছে, এখানে বলেছে ফ্যাক্টর অফ 36। দেখো
ফ্যাক্টর অফ 36 বলেছে আর মাল্টিপল অফ 6 বলেছে। এখন ফ্যাক্টর অফ 36 কে আমরা লিখি, যা আমাদের গিভেন ওখান থেকে আমরা লিখে ফেলি ফ্যাক্টর অফ 36 মানে হচ্ছে যেগুলা টাইমস করে 36 আসে। তো আমরা 1 থেকে শুরু করি। 1 টাইমস 36 হয় 36। 2 টাইমস হোয়াট ইজ 36? 18। দেন 3 টাইমস হোয়াট ইজ 36? না, 3 দিয়ে হয় না, 4 দিয়ে হয়। না, 3 দিয়েও হয়। 3 টাইমস 12 is 36। 4 হচ্ছে 4 টাইমস 9 আর 6 টাইমস 6। তাহলে এখন এই সাইডের সবগুলা নাম্বার আর এই সাইডের সবগুলা নাম্বার আমরা একটা অর্ডারে লিখে ফেলি। ওইটাই হবে আমাদের ফ্যাক্টর অফ 36। এটাকে আমরা ধরলাম হচ্ছে এভাবে লিখলাম, ফ্যাক্টর অফ 36 ইকুয়াল টু 1 2 3 4 6। দেখো 6 দুইবার, আমরা একবার লিখলেই হবে, 6 লেখার দরকার নেই। 6 9 12 18 30, এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ 30। আমাদের লাগবে হচ্ছে মাল্টিপল অফ 6। তাহলে আমরা লিখি মাল্টিপল বলতে কিচ্ছু না, জাস্ট টাইমস টেবিল লিখে দিব। মাল্টিপল অফ 6 মানে 6 এর টাইমস টেবিল লিখে দিই। তাহলে 6 টাইমস 1 6 12 18 আরো এখন 6 টাইমস টেবিল বলতে 6 এর সাথে সবকিছু মাল্টিপ্লাই করলে 1 থেকে শুরু করে যত অনেক নাম্বার আছে সব মাল্টিপ্লাই করলে তো এগুলো অ্যান্সার আসেই। তার মানে অনেকগুলো আছে। আর 6 টাইমস 10 6 টাইমস 20 30 40 এরকমও করতে পারি, কিন্তু ওগুলো না। আমাদের দেখো এখানে রেঞ্জ কত কম, 36 পর্যন্ত আসছে। দেখো এখানে 36 পর্যন্ত আসছে। তা আমরা এরকম চিন্তা করলাম যে 42 48, মানে এত বেশি নেওয়ার দরকার নেই, এতটুকু পর্যন্তই নিলাম, যদি লাগে আমরা পরে নিতেও পারবো। তাহলে এখন আমাদেরকে বললো যে x belongs to n মানে ন্যাচারাল নাম্বার। তো অফকোর্স এগুলো ন্যাচারাল নাম্বার। such that x is factor of 36, হ্যাঁ x হচ্ছে factor of 36, and x is a multiple of 6, হ্যাঁ multiple of 6, and মানে দুইটাই হবে x। তাহলে আমরা দেখি কোন কোন নাম্বারগুলো আমাদের দুই জায়গায় আছে, বোথ সাইডে। তাহলে 6 আছে আমাদের এখানে, এখানেও আছে। তারপরে দেখলাম কি 12 বোথ কন্ডিশনেই 12 আছে। 18ও আছে দেখলাম, দেখো 36ও আছে। 42 48 তো এখানেও নাই, তার মানে আর নাই, এর থেকে বড় তো আর নাই। আর 1 2 3 4 এখানে নাই, 9ও নাই। তাহলে যেগুলো আমাদের ম্যাচ করলো, দুইটা কন্ডিশনই ফুলফিল করে, সেগুলোকে আমরা লিখবো হচ্ছে x এর, আমাদের মানে x এর ভ্যালুগুলো ওগুলো হবে। তাহলে আমাদের x কি হবে এখানে 6 12 18 36, এটাই আমাদের অ্যান্সার। সো বেসিক্যালি এতক্ষণ আমরা যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে ট্যাবুলার মেথডে বের করেছিলাম। আর এখন আমরা করব হচ্ছে সেট বিল্ডার নোটেশন, বিকজ তোমাদের মনে হয় ইংলিশ ভার্সনের বুকটাতে ট্রান্সলেশনে ভুল হয়েছে, ট্রান্সলেট করেছে এটা ভুল, এজন্য তোমাদের বুঝতে সমস্যা হবে দেখে আমি বলে দিলাম যে আগেরটা ছিল ট্যাবুলার মেথডে, আর এখন আমরা করব সেট বিল্ডার নোটেশনে। এই ম্যাথটাকে আমরা সলভ করব। তো এখানে দেখো এই সবগুলা কি ন্যাচারাল নাম্বার না? এক্স, এটাকে আমরা এক্স ধরলাম, এই নাম্বারগুলোকে এক্স, মানে এটাকে যদি আমরা সেট বিল্ডার নোটেশনে করতে চাই, এক্স belongs to n such that x হচ্ছে odd number, দেখো x কিন্তু এখানে odd, এগুলো সব odd নাম্বার, এখানে কোনো ইভেন নাম্বার নাই। 9 3 5 7 9 11 স্টার্ট হচ্ছে কোত্থেকে? 3 থেকে, দ্যাট মিন্স 3 ইনক্লুডেড হবে এখানে। তাহলে x এখানে x এর থেকে ছোট হবে বেসিক্যালি 1, মানে একদম লাস্ট যে ছোট নাম্বারটা 3 এর আগে 1 এর থেকে বড়, মানে 3 1 এর থেকে বড়। আর 11 এর থেকে বড় নাম্বারগুলো হবে না, 11 এর থেকে বড় হচ্ছে নেক্সট অড নাম্বারটা হচ্ছে 13, মানে 13 এর থেকে ছোট। দেখো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে x 1 এর থেকে বড় which is 3, 11 এর থেকে মানে 13 এর থেকে ছোট which is 11। তাহলে এভাবে আমরা এটাকে লিখতে পারছি। তাহলে x belongs to n such that x হচ্ছে odd number
আর হচ্ছে অ্যান্ড এটা ফুলফিল করে। তো এই দুইটা ফুলফিল করে দেখে আমরা এখানে লিখব অ্যান্ড। তাহলে আমাদের এই ম্যাথটা করা শেষ। তো আমরা বই দেখে আরেকটা ম্যাথ করে ফেলি। 4 নাম্বার ম্যাথটাতে দিয়েছে +-4 +-5। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। এটা আমরা ইফ দিয়ে করি নাই কেন, কারণ এটা খুবই ভিজিবল ছিল, আমরা এটা লিখতে পেরেছি অড নাম্বার দেখে। কিন্তু এটাও ভিজিবল, কিন্তু আমাদের দেখতে হবে যে নাম্বার রেঞ্জটা কতটুকু, মানে এটা যেরকম রেঞ্জ বের করতে ফেলেছি ইজিলি, এইটার রেঞ্জটা ইজিলি বের করা যায় না, এটা আমরা দেখি। এক্স যদি +-4 হয় তাহলে এক্স স্কোয়ার কি হবে, +-4 হোল স্কোয়ার which is 16x cube equal to +-4 whole cube which is +-64। এটা আমরা 4 এরটা করলাম, 5 6 সবগুলোটা করব। if x equal to +-5 তাহলে x স্কোয়ার +-5 হোল স্কোয়ার প্লাস আর মাইনাস দুই যে কোনোটাকে হোল স্কোয়ার করলে সবসময় পজিটিভই আসবে। তাহলে আমাদের 25 and x cube equal to +-5 whole cube which is +-125। এখন দেখো পজিটিভকে হোল কিউব করলে পজিটিভ আসে, কিন্তু নেগেটিভকে হোল কিউব করলে নেগেটিভ আসে। এই জন্য আমরা প্লাস মাইনাস দুইটা টার্মই রেখে দিচ্ছি এখানে। +-6 কারণ এখানে 6 আছে, +-6 হোল স্কোয়ার which is 36 and x cube equal to +-6 whole cube which is 216। কিন্তু এটাকে প্লাস মাইনাস দিয়ে নিব। তাহলে এটা কি হবে, x belongs to এই প্লাস মাইনাস ওয়ালা ইন্টিজার নাম্বারকে আমরা কি বলি, z বলি। তাহলে x belongs to z such that x হবে x স্কোয়ার 16 থেকে স্টার্ট হয়েছে, তাহলে x স্কোয়ার এখানে আমরা লিখি ভাবে যে x স্কোয়ার 16 হবে, মানে দেখো 16 25 36 মানে বড়র দিকে যাচ্ছে। তাহলে x স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 16 মানে 16ও হবে প্লাস 16 এর থেকে বড়ও হবে। অ্যান্ড এখানে দেখো এইটা কিন্তু রেঞ্জটা এতটুকু, এটার নিচে যাবে না, এটার উপরেও যাবে না। তাহলে দেখো এক্স কিউব যদি করি আমরা, এটার থেকে বড় যদি যাই, এটার থেকে নিচের পার্টগুলোতে যদি যাই, তাহলে এটার পরে চলে আসে, তাহলে তো এটা ফুলফিল করে না। আর এটার থেকে ছোটটা নেই, কারণ আমরা হাইয়েস্টটা নিব। তাহলে লেস দেন আর ইকুয়াল টু 216। লেস দেন কেন নিলাম, কারণ এই নিচের দিকে যাবে, বেসিক্যালি এখানে যাবে, মানে আগেরটার কাছে যাবে 64। আর এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার, দেখে আমি হাইয়েস্ট নাম্বারটা নেব, হাইয়েস্ট নাম্বারের থেকে ছোট। আর এটা হচ্ছে ছোট নাম্বারের থেকে বড়। বেসিক্যালি আমি এরকম করে একটা লিমিট ফিক্স করে দিয়েছি যে এইখান থেকে নিচে যাবে, এখান থেকে উপরে যাবে, মিলে গেলেই ওইটা আমাদের এক্স এর ভ্যালু হবে। তো এটাকে আমরা লিখবো কিভাবে, এন দিয়ে লিখে দিব, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 16 and x cube less than or equal 216। এটাই হয়ে যাবে আমাদের সেট বিল্ডার মেথডে ম্যাথের অ্যান্সারটা। তাহলে আমরা 1 আর 4 দেখলাম, 1 এর মতোই 2 আর 3, আর 4 নাম্বারটা একটু ইউনিক ছিল, এই জন্য আমরা 1 আর 4টা দেখে নিলাম। এখন আমরা চলে যাব 3 নাম্বার ম্যাথে। এটা হচ্ছে আমাদের থার্ড ম্যাথ। এটাতে আমরা কি করছি, ইফ এ দিয়ে এ একটা সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, দেন ডিটারমাইন দ্য ফলোয়িং সেটস, মানে আমাদের এগুলো অ্যান্সার বের করতে হবে। আমরা 1 2 3 আর 5 নিয়েছি, 4টা 5 এর মতোই সিমিলার। তাহলে বি ব্যাকস্ল্যাশ সি মানে হচ্ছে বি এর এলিমেন্ট থেকে সি এর এলিমেন্ট বাদ যাবে, যা যা এলিমেন্ট কমন পড়ে। তাহলে বি এর এলিমেন্ট লিখে ফেললাম 2a, এগুলো কি গিভেন, বি এর এলিমেন্ট দেওয়া আছে, এই যে স্ল্যাশটা দিলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, 2ab হচ্ছে আমাদের সি এর এলিমেন্ট, লিখে ফেললাম। এখন বি এর কি কি এলিমেন্ট সি এর সাথে মিলে ওগুলা বাদ যাবে, দেখো 2 চলে গেল বাদ, এ চলে গেল বাদ, সি
সি এর এলিমেন্টগুলো তো বাদ যাবেই, এখান থেকে বাদ যাবে, সি এর এলিমেন্টগুলো ম্যাটার করে না, আমাদের অ্যান্সার আসবে বি এর বাদ যাওয়ার পরে লেফট ওভার এলিমেন্ট। তাহলে আমাদের এখানে লেফট আছে হচ্ছে শুধু 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুধু 1। এখন এ ইউনিয়ন বি, তাহলে আমরা আগে এ লিখি, এ সেটটাকে লিখি 2 3 4, আর ইউনিয়ন সাইন দিয়ে দিই, বি সেটটা হচ্ছে 1 2 এ। তাহলে আমরা এই দুটার ইউনিয়ন করব, মানে সবগুলা এলিমেন্টকে একটা সেটের আন্ডারে লিখব। তাহলে 1 আগে লিখি, 2, দেখো 2 এখানেও আছে এখানেও আছে, দুইটা 2 লিখবো না, আমরা একটাই লিখব। 3 একটা জায়গায় পেয়ে গিয়েছি, 4 পেয়ে গিয়েছি, দেন এ পেয়েছি, তাহলে এটা আমাদের ইউনিয়ন। ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, তো আমরা আগে এ লিখি, এ হচ্ছে 2 3 4, আর সি হচ্ছে 2 এ বি। তাহলে আমরা এ সেটটাকে লিখলাম, সি সেটটাকে লিখলাম, এদের ইন্টারসেকশন মানে কমন, এই দুইটার মধ্যে যা যা কমন পাবো তাই আমরা এখানে লিখব। তাহলে আমাদের এখানে কমন শুধু 2 পেয়ে গিয়েছি, দেখো 3 আর 4 এখানে নাই, এ আর বি এখানে নাই, তাহলে শুধু 2 আমাদের কমন সেট হবে। এখন দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সো আমরা ফার্স্টে ফিগার আউট করব কোনটা হচ্ছে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি হচ্ছে বি লিখবো আগে, বি হচ্ছে 1 2 এ, আর ইউনিয়ন করব হচ্ছে সি, সি দেয়া আছে 2 এ বি। We will take all of the elements and create a new set which will be 1 2 a and b. That's the new set. Now we will do a intersection b union c. Okay, so the set of A is 2 3 and 4. We will just write the given set and then do intersection with B, B union C. So the value of B union C, or the set, is 1 2 AB. So we will just do intersection here. আমরা দেখব যে এখানে 2 আর এই 2 কমন, এখানে আর কিছুই নাই, তাহলে আমরা বেসিক্যালি এটা ইউনিয়ন করলাম, দেন এই ইউনিয়নের সাথে এ কে নিয়ে ইন্টারসেকশন করলাম, দেখলাম শুধু 2ই মিললো, আর কেউ মিললো না, তাহলে আমাদের এটার অ্যান্সার হলো এটাই। এভাবে আমরা অ্যান্সারগুলো করে ফেলবো, খুবই ইজি ছিল এই ম্যাথটা। আমরা এখন করব ফোর্থ ম্যাথ। এখানে আমাদের কোয়েশ্চেন আছে, ইফ ইউ ইকুয়াল টু 1 থেকে 7 and a হচ্ছে 1 3 5, b is 2 4 6 and c is also given, which is 4, the set of 3 4 5 6 and 7. Verify the following statements. তাহলে আমরা এখানে শুধু 2 নাম্বারটাকে নিয়েছি, কারণ আরও অনেকগুলো আছে, আমরা 2 নাম্বারটা করব, বাকিগুলো তোমরা বাসায় করতে পারবে ইজিলি। সো এখানে বলেছে বি ইন্টারসেকশন সি কে আমরা করব কমপ্লিমেন্ট, দেন ওইটা ইকুয়াল হবে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টের ইউনিয়ন। তো আমরা ফার্স্টে কমপ্লিমেন্ট করব না, ফার্স্টে আগে বের করি ইন্টারসেকশনটা কি হবে, হুইচ ইজ বি ইন্টারসেকশন সি কি হবে আগে বের করি। তো ফার্স্টে আমরা বি সেটটাকে লিখব, হুইচ ইজ 2 4 6 ইন্টারসেকশন 3 4 5 6 and 7। এগুলোর মধ্যে ইন্টারসেকশন মানে কমন, কমন আছে হচ্ছে 4 আর 6 কমন আছে, তাহলে 4 6 নিলাম, এটা আমাদের বি ইন্টারসেকশন সি। এখন বি ইন্টারসেকশন সি এর আমরা কমপ্লিমেন্ট যদি নেই, মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে মাইনাস করব বি ইন্টারসেকশন সি, তাহলে আমাদের ইউনিভার্সাল সেট কি ছিল 1 থেকে 7, 1 2 3 4 5 6 7, আর এটা থেকে আমরা মাইনাস করব এই অ্যান্সারটা 4 আর 6, মানে ডিফারেন্স বের করবো, এটা বাদ দিয়ে দিব, 2 আর 6 বাদ দিলে আমাদের থাকে 1 2 4 আর 6 যদি আমরা এখান থেকে বাদ দিই 1 2 3 5 7, এই যে 4 আর 6টাকে আমি সরাই দিলাম, তাহলে এখানে থাকবে 1 2 3 5 7, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা ভেরিফাই করছি, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলেছি এটা। এখন রাইট হ্যান্ড সাইডে হচ্ছে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন করব সি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা বি কে মাইনাস করি, ইউনিভার্সাল সেট আমরা আবার জানি 1 2 3 4
5 6 and 7 মাইনাস করব বি সেটকে। বি সেট হচ্ছে 2 4 6, সো 2 4 6 যদি সরাই ফেলি তাহলে 1 থাকে, 3 থাকে, 5 আর 7 থাকে। আবার সি কমপ্লিমেন্ট করি আমরা, মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে আমরা মাইনাস করব সি। তো ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6 7, ইউনিভার্সাল সেট নিলাম, মাইনাস করব সি। সি কি আছে 3 4 5 6 7, 3 4 5 6 7 এটা নিলাম, মাইনাস করলে থাকে শুধু 1 আর 2, কারণ 3 4 5 6 7টা বাদ দিলে শুধু 1 আর 2 থাকে। তাহলে বি কমপ্লিমেন্ট পেলাম, সি কমপ্লিমেন্ট পেলাম। তাহলে আমাদেরকে বলেছে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্টের ইউনিয়ন। তাহলে বি কমপ্লিমেন্ট আর ইউনিয়ন করব হচ্ছে সি কমপ্লিমেন্ট। দ্যাট উইল বি, বি লিখি আগে, বি হচ্ছে 1 3 5 7, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা বের করছি। এটা হচ্ছে 1 1 3 5 7, আর এটা যদি আমরা ইউনিয়ন করি 1 আর 2, তাহলে আমাদের সবগুলো এলিমেন্ট নিতে হবে 1 2 3 5 7। এখন দেখি তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিললো কিনা। 1 1 2 3 5 7, 1 2 3 5 7, দ্যাট মিনস আমরা ভেরিফাই করতে পেরেছি। তাহলে এটা কি হবে, বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেক্ট ছিল, বি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের ভেরিফাইড। তাহলে এটা আমাদের ভেরিফাইড হয়ে গেল। তাহলে এই ম্যাথটা খুবই ইজি ছিল, কিন্তু ছোট না, এটা খুবই বড় একটা ম্যাথ, বাট ইজি ম্যাথ। সো আমরা এখন 5 নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা একটু ডিফারেন্ট এতক্ষণ ধরে যা করলাম, বিকজ এখানে আমরা পাওয়ার সেট ইউজ করব। দেখো তো পাওয়ার সেটের মিনিংটা আমি এখানে লিখে রেখেছি, সেট ফর্মড বাই অল সাবসেটস অফ আ সেট ইজ পাওয়ার সেট অফ আ গিভেন সেট। মানে গিভেন সেট যেটা দেয়া আছে ওইটার সাবসেটকে নিয়ে একটা সেট ক্রিয়েট করব, সেটাই হবে আমাদের পাওয়ার সেট। তাহলে আমাদের গিভেন সেট দেওয়া হচ্ছে কিউ ইকুয়াল টু এক্স আর ওয়াই দেওয়া আছে। এখন এক্স আর ওয়াইকে আমরা কতভাবে সাজাতে পারবো সেটাই হবে আমাদের পাওয়ার সেট অফ কিউ। এটাকে আমরা এভাবে লিখি, পি অফ কিউ লিখি। তাহলে আমরা এটাকে একবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পর লিখবো আমরা এটাকে এক্স লিখতে পারি, মানে কতভাবে কম্বিনেশন করতে পারি, বেসিক্যালি ওয়াই লিখতে পারি। এখন যেহেতু এখানে মাত্র দুইটাই এলিমেন্ট আছে, তো আমরা এভাবে লিখতে পারি। আর আই থিঙ্ক তোমাদের মনে আছে যে এখানে আমরা এই যে এমটি সেট ইজ আ সাবসেট অফ এনি সেট, এমটি সেট হবে এটার সাবসেট, আর সাবসেটকে দিয়ে যেই সেটটা ক্রিয়েট করি সেটাই পাওয়ার সেট, এর জন্য আমরা এমটি সেটও এখানে রাখবো। আর আর দেয়া আছে হচ্ছে এম এন এল, এই তিনটা দেয়া আছে। তাহলে আমাদের পি অফ আর হবে, মানে পাওয়ার সেট অফ আর হবে এম, মানে এটা একটা কম্বিনেশন ক্রিয়েট করছি, এন আর এল, যেগুলো দেওয়া আছে সেটা লিখছি। এবার হচ্ছে এম এর সাথে এন, এম এর সাথে এল, তাহলে এদের একটা কম্বিনেশন হলো, এদের একটা কম্বিনেশন হলো, এদের একটা কম্বিনেশন লাগবে, তাহলে এন এল। তাহলে সবার কম্বিনেশন ক্রিয়েট করা শেষ। এখন দেখো বাকি থাকে হচ্ছে পুরাটা একটা নিজেই থাকে হচ্ছে এম এন এল, আর থাকবে একটা এমটি সেট। তাহলে এটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাই, যে পাওয়ার সেটের এলিমেন্ট নাম্বার হবে 2 টু দি পাওয়ার n এর সমান। এখন এই পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট হবে, মানে দেখো এখানে টোটাল কয়টা এলিমেন্ট, 1 2 3 4 5 6, সরি এভাবে 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট না? তাহলে আমরা 8টা এলিমেন্ট যে এটাতে আমরা লিখে ফেললাম, তখন আমাদের তো এখানে মাত্র 3টা এলিমেন্ট ছিল দেখে এটার পাওয়ার সেটে 8টা এলিমেন্ট। যদি আমাদের এখানে 4টা অথবা 5টা থাকে তখন দেখা যাবে আচ্ছা আমি কি কোনো কিছু মিস করে ফেললাম নাকি, তো তখন কি করব, কাউন্ট করে নিয়ে দেখবো যে আচ্ছা 8টা, হ্যাঁ 8টাই তো হওয়ার কথা। তো 8টা কীভাবে বুঝবো, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে
n এর ভ্যালুটা হচ্ছে যেটা তোমার গিভেন সেট দেওয়া আছে। তো এখানে n এর ভ্যালু কি 1 2 3, তিনটা এলিমেন্ট না, তার মানে 2 টু দি পাওয়ার n হবে এটার পাওয়ার সেটের এলিমেন্ট, আর 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে 8, তার মানে 8টা এলিমেন্ট হবে। চলো এটার ক্ষেত্রেও এটা হয় দেখি। 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালুটা আমরা কি লিখতে পারি, এখানে 2 লিখতে পারি, কারণ এখানে এলিমেন্ট নাম্বার হচ্ছে 2টা। 2 ইকুয়াল টু 4, তার মানে আমাদের পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট হবে 4টা, তাহলে 1 2 3 4, 4টা এলিমেন্ট। তাহলে আমরা এভাবে কনফার্ম হতে পারি যে আমি যে ম্যাথটা করলাম এটা ঠিক আছে কিনা। তো এটা ছিল আমাদের 5th ম্যাথ, এরপর আমাদের 6th ম্যাথ। সো আমরা এখন 6 নাম্বার ম্যাথটা করব। এখানে দেয়া আছে, কোয়েশ্চেনটা আমরা আগে পড়ে নিই। ইফ a ইকুয়াল টু এ বি সেট, বি দেওয়া আছে হচ্ছে এ বি সি, আর সি বলেছে এ আর বি এর ইউনিয়ন, then show that number of elements of power set of C is 2 to the power n, where n is the number of elements of C. তাহলে এটা হচ্ছে আমরা একটু আগে যে ম্যাথটা করেছি আমি তোমাদেরকে বলেছি না যে 2 to the power n হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট নাম্বার। তাহলে আমরা এটা এখন প্রুভও দেখে ফেলবো। তো সি যেটা আমাদের গিভেন, আমরা অ্যান্সারটা লেখা স্টার্ট করে দিই। এ ইউনিয়ন বি, তাহলে আমরা এ হচ্ছে এ কমা বি ইউনিয়ন করব, বি হচ্ছে এ বি। সো বেসিক্যালি আমাদের ইউনিয়ন যেহেতু, তো আমরা সবগুলা এলিমেন্টই নিয়ে নিলাম একটা সেটের ভিতরে, তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে n is the number of elements of C, তাহলে the number of element of C is n equal to 3। তাহলে আমরা নাম্বার অফ এলিমেন্ট সি এর পেলাম 1 2 3, তিনটা এলিমেন্ট পেলাম। এখন আমরা পাওয়ার সেট বের করব সি এর। পাওয়ার অফ সি, পাওয়ার সেটটা বের করি। এখন এইটারই আমরা কম্বিনেশন করি, তাহলে একটা হতে পারে এ বি সি, এলিমেন্টগুলোকে আলাদা লিখলাম, দেন কম্বিনেশন করলাম এ সি এ বি, এ সি করলাম এ বি করলাম, তখন বি সি করি বি। এখন আবার টোটালটা এ বি সিটা করি, এ বি সি টোটালটা করলাম। আর আমাদের একটা থাকে হচ্ছে এমটি সেট, এমটি সেটও লিখে ফেললাম। এখন দেখো তো, তাহলে দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ পি অফ সি, এটা লিখে ফেলি, দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট অফ সি ইজ আমাদের এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8, 8 দেখলাম। 8 কে আমরা 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 8 which is our 2 to the power n, where n equal to 3। তাহলে কি আমাদের এই প্রুফটা হলো? show that বলেছে, তাহলে এটা আমাদের showed না, তাহলে এটা হলো আমাদের showed হয়। তো এই ম্যাথটা খুবই ইজি ছিল, জাস্ট আমাদের একটা প্রুফ, আর প্রুফ করাটা খুব ইজি হচ্ছে কারণ আমাদের কোয়েশ্চেনে দেখা যাচ্ছে কি যাচ্ছে। এ আর বি এর ইউনিয়ন করলাম, এ বি ইউনিয়ন করে আমরা সি পেলাম, সি এর কতগুলো এলিমেন্ট কাউন্ট করলাম, পাওয়ার সেট অফ সি এর কতগুলো এলিমেন্ট কাউন্ট করলাম, কাউন্ট করে দেখলাম যে 2 টু দি পাওয়ার n এর যে একটা টার্ম, এটা কি মিলে কিনা। n যদি হয় c এর এলিমেন্ট নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার n কি p অফ c এর এলিমেন্ট নাম্বার হয় কিনা। তো এটা আমরা শো করতে পেরেছি। এরপর আমরা 7 নাম্বার ম্যাথে যাব। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কোয়েশ্চেন। আমরা ফার্স্ট ম্যাথটা করছি, বাকি সবগুলো ম্যাথ সেমই। তোমরা এটা হোমওয়ার্ক হিসাবে করতে পারো, আর যদি কোনো হেল্প লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা। সো আমরা দেখি এখানে কোয়েশ্চেনে আছে ইফ x মাইনাস 1 আর y প্লাস 2, এটা একটা অর্ডার্ড, দেখো কোথায় আমাদের অর্ডার্ড পেয়ার, এটা একটা অর্ডার্ড পেয়ার। হ্যাঁ, y মাইনাস 2 আর 2x প্লাস 1, তো দুইটা অর্ডার্ড পেয়ার, মানে পেয়ার দেওয়া আছে এখানে। দেন ডিটারমাইন x অ্যান্ড y, তাহলে আমাদের x আর y এর ভ্যালু দেওয়া থাকবে। অর্ডার্ড পেয়ারের মজা এটা যে এই ফার্স্ট এলিমেন্ট আর ফার্স্ট এলিমেন্ট ইকুয়াল হতে হবে, আর এটা ইকুয়াল হলেই আমরা এটাকে ইকুয়াল বলতে পারি। কেন? কারণ আমরা এখানে লিখেছি x আর y, এ আর বি যদি সমান হয়, ইফ অ্যান্ড অনলি ইফ, সমান হবে তখনই যখন x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b হয়। তো অ্যাজ আমাদেরকে এখানে ইকুয়াল বলে দিয়েছে, এটার মানে আমাদেরকে মিন বোঝাচ্ছে যে, এর মিনিং বোঝাচ্ছে যে ফার্স্টের এলিমেন্টটা ফার্স্টের সাথে, সেকেন্ডেরটা সেকেন্ডের সাথে ইকুয়াল হতে হবে। তাহলে আমরা সিম্পলি লিখতে পারি x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2, এটা আমরা সিম্পলি লিখে ফেলতে পারি কোয়েশ্চেন ফার্স্টের সাথে। তাহলে আমরা x এর ভ্যালু কি বের করি, আমরা y মাইনাস 2 প্লাস 1, জাস্ট সাইড চেঞ্জ করলাম, তাহলে x ইকুয়াল টু y মাইনাস 1, এটা আমরা রাখতে পারি ইকুয়েশন 1। এখন দেখি সেকেন্ড ইকুয়েশনটা কি দাঁড়ায় আমাদের, y প্লাস 2 ইকুয়াল টু 2x প্লাস 1। কি করলাম?
সেকেন্ডটার সাথে সেকেন্ডটা ইকুয়াল বললাম, কারণ আমাদের এখানে কন্ডিশন দেওয়াই আছে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, মানে ফার্স্টেরটা ফার্স্টের সাথে ইকুয়াল, সেকেন্ডটা সেকেন্ডের সাথে ইকুয়াল। তাহলে আমরা এভাবেই লিখলাম, এটা হচ্ছে সেকেন্ডটা সেকেন্ডের সাথে ইকুয়াল। এখন আমরা দেখি যে এক্স এর ভ্যালু কি এখানে কোথাও বসাতে পারি কিনা, অথবা এরকম একটা ক্রিয়েট করি যে আমরা ওয়াই এর ভ্যালু বের করছি। এখানে লিখতে পারি আমরা ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 1, আর এই 2টা এই পাশে গিয়ে -2 হয়ে গেল, which is 2x minus 1, 2x minus 1, y ইকুয়াল টু পেয়ে গেলাম 2x minus 1। এখন আমরা এই ভ্যালুটা এখানে বসাবো, দেখি y ইকুয়াল টু 2, x এর ভ্যালু হচ্ছে y minus 1, x এর জায়গায় আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে y minus 1 লিখে ফেললাম, সিল্ড করে দিলাম জিনিসটাকে। এটা হচ্ছে as x equal to y minus 1 from equation 1। ইকুয়েশন 1 থেকে আমরা এই ভ্যালুটা বসালাম। এখন আমরা তাহলে পেলাম y equal to 2y minus 2 minus 1, এই 2 আর এই y, এই 2 আর এই 1 মাল্টিপ্লাইড হয়ে গেল, আর এই -1টা ছিল আগের থেকে। তাহলে কি হলো 2y minus 3, এটা হচ্ছে y। এখন y কে আমরা এক সাইডে নিয়ে নিলাম, y minus 2y equal to -3, দ্যাট মিন্স এখানে থাকবে হচ্ছে -y থাকবে, কারণ বড় সংখ্যার আগে সাইনটাই আমাদের মেইন সাইন হয়, ইকুয়াল টু -3। তাহলে যদি আমরা বোথ সাইডে -1 মাল্টিপ্লাই করি তাহলে y ইকুয়াল টু হয় আমাদের 3। এখন y ইকুয়াল টু 3 এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসাবো। তাহলে y equal to 3, তাহলে putting it in equation 1, ইকুয়েশন 1 এর মধ্যে এটাকে নিলে কি হবে, x equal to হবে y এর ভ্যালু হচ্ছে 3 minus 1, তার মানে হচ্ছে 2। দ্যাট মিন্স অ্যান্সার এরকম হবে যে x equal to 2 আর y equal to আসলো কত, 3 আসলো এখান থেকে। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। খুবই সিম্পল ছিল। 7 নাম্বার ম্যাথটা 7 এর 1 করেছি, বাকিগুলো এরকমই, ফার্স্ট সেটটা ফার্স্টের সাথে ইকুয়াল, সেকেন্ডটা সেকেন্ডের সাথে ইকুয়াল করে তোমরা একটা ইকুয়েশন ফর্ম করবা, ইকুয়েশন জাস্ট সলভ করলেই তোমরা এরকম অ্যান্সার পেয়ে যাবে। ইকুয়েশনটা সলভিংও খুব ইজি, এরকম ইকুয়েশন ক্রিয়েট করতে হবে আগে একটা, তারপর ওইটার মধ্যে ভ্যালু বসায় তোমার এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে তোমরা, এটা খুব ইজি ছিল। তো আমরা এখন 8 নাম্বার ম্যাথটা করব। কোয়েশ্চেন ইজ ইফ পি ইকুয়াল টু এ, পি এর সেট দেওয়া আছে, কিউ এর সেট দেওয়া আছে, বি আর সি, then determine p cross q and q cross p। এখানে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করব, এটা একটা নিউ টার্ম তোমাদের জন্য। তো আমরা দেখি কার্টেসিয়ান প্রোডাক্টটা কিভাবে করে, এক্সাম্পল অনুযায়ী যদি করে থাকি তখন তোমরা বুঝে যাবে ইজিলি রাদার দ্যান ডেফিনিশন। তো চলো আমরা এখানে p cross q করি। p cross q কিভাবে করতে পারি, আমরা a লিখলাম, p এর সেট ক্রস b আর c which is q এর সেট। তাহলে এটা কি হবে, একটা ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে সবকিছু, সরি সেকেন্ড ব্র্যাকেট। সো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট লিখলাম, এরপর এটার ভিতরে হবে এইটা আর এটা একটা পেয়ার করব, তো a আর b এর একটা পেয়ার হবে, আর এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব কমা দিয়ে, a এর সাথে আবার c এর একটা পেয়ার হবে। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে ফার্স্ট এলিমেন্টটার সাথে সেকেন্ডের, মানে সেকেন্ডের ফার্স্টের সাথে সেকেন্ডের জাস্ট পেয়ার আপ করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা ক্রস দিয়ে ডেনোট করা হয়, তো আমরা কিউ ক্রস পি করলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা তাহলে হবে হচ্ছে কিউ এর এলিমেন্টগুলো লিখে ফেললাম, ক্রস করলাম, এ লিখলাম। তো আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, বি এর সাথে এ ফার্স্ট ব্র্যাকেটে লিখব। দেখো এখানে কিন্তু আমরা এ বি লিখছি না, যেটা ফার্স্টে সেটা ফার্স্টে, কমা দিয়ে সি এর সাথে এ, এভাবে লিখে ফেললাম, এটাই অ্যান্সার। এখন আমি যদি আরেকটা ম্যাথ করে ফেলি সাথে সাথে তোমাদের ইজি হবে। এটা হচ্ছে 1 নাম্বারটা করেছিলাম, 2 নাম্বারে দেওয়া আছে ইফ a equal to 3, 4 আর 5 হয়, আর যদি
b equal to 4, 5 আর 6 হয়, and c equal to xy, তাহলে determine a intersection b cross c, তাহলে a intersection b cross c করব আমরা এখন। a intersection b কিভাবে করে, আমরা এতক্ষণ ধরে তো আমরা করেছি ইন্টারসেকশন আর ইউনিয়নের ম্যাথ। আগে a এর সেটটা লিখলাম, ইন্টারসেকশন b এর সেটটা লিখলাম। এখন এগুলোর মধ্যে কমন হচ্ছে 4 আর 5, দেখো 4 আর 5 দুটাতে আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন ক্রস সি করব, তাহলে a ইন্টারসেকশন b ক্রস সি হবে হচ্ছে 4, 5 ক্রস সি কি দেয়া আছে, সি হচ্ছে আমাদের এখানে xy, তাহলে আমরা সেম অ্যাজ বিফোর 4 আর x নিব, ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, 4 আর y নিব, ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, 5 আর x নিব, মাল্টিপ্লিকেশনের মতো কিন্তু আমরা মাল্টিপ্লাই না করে পেয়ার হিসাবে রেখে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর, 5 আর y নিব, 5y, খুবই ইজি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা 8 নাম্বারের দুইটা ম্যাথ করলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো এই দুইটা ম্যাথই ইজি ছিল বোঝার জন্য, তাহলে তোমাদেরকে ডেফিনেশন বোঝানো লাগলো না, তোমরা এক্সাম্পল দেখে ডেফিনেশন অলরেডি বুঝে গিয়েছো। কোশ্চেনটা পড়ে ফেলি, if a and b are respectively sets of all factors of 35 and 45, then determine a union b and a intersection b। তাহলে a হচ্ছে গিয়ে set of all factors of 35, তাহলে আমরা আগে বের করব factors of 35, which is, তাহলে আমরা 35 আসলে কোন কোন নাম্বারগুলোকে টাইমস করলে 35 আসে ওটা লিখবো। সো 1 আর 35 টাইমস করলে 35 আসে, 2 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে 35 আসে না, 3 দিয়ে যদি আমরা করি 3 দিয়ে আসে না, শুধু 5 দিয়ে আসে। আমরা 3, 4, 5 চিন্তা করতে করতে দেখলাম যে শুধু 5 দিয়ে আসে, 5 টাইমস 7 হচ্ছে 35, তাহলে এই চারটা আমাদের a আসবে। তাহলে a সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি 1, 5, 7, 35। এখন আমরা করব হচ্ছে 45 এর ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টর of 45 equal to 1 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 times 15, 5 দিয়ে হয়, 5 times 9, আর কিছু দিয়ে 45 আসে না, তাহলে আমাদের এগুলো হবে b, 1, 3, 5, 9, 15, 45। এখন আমাদের নেক্সট কাজ কি, determine a union b and a intersection b। So first of all we will find out a union b. Our a set is 1, 5, 7 and 35, and this is the union sign, and b set is 1, 3, 5, 9, 15, 45. So here we are gonna do union, that means we will take all of the elements of the two sets, that is 1, 3, 5, 7, 9, 15, 35, 45। বেসিক্যালি আমরা একটা অর্ডার হিসাবে নিয়েছি যাতে আমাদের বুঝতে ইজি হয়, ইনক্রিজিং অর্ডারে নিয়েছি।
আর এখন হচ্ছে এ ইন্টারসেকশন বি করব। এই ম্যাথটা অনেক ইজি। এ ইন্টারসেকশন বি করব, দ্যাট মিনস আগে আমরা এর এলিমেন্টগুলো লিখব 7 35 আর ইন্টারসেকশন সাইন আর দিব 1 3 5 9 15 45 and we will take the elements that are common. 1 common হলো 5 5 আছে 1 আছে 1 আর 5 3 নাই 7 নাই 35 নাই, বাকিগুলো তো নাই, তাহলে that means শুধুই 1 আর 5 are common, so that is the answer. So আমরা এখন 11 নাম্বার ম্যাথটা দেখে ফেলি। কোয়েশ্চেনটা হলো of the 30 students in a class 20 like football and 15 cricket, মানে 20 জন পছন্দ করছে ফুটবল আর 15 জন করছে ক্রিকেট। Number of students who like both the games is 10. Using Venn diagram, determine the number of students who do not like either of the games. So first Venn diagram এ যাওয়ার আগে আমরা এটার ক্যালকুলেশনটা দেখে নিই। The number of total students, ইউনিয়ন দিয়ে বোঝাচ্ছি যে টোটাল স্টুডেন্টের নাম্বারটা, সেটা হচ্ছে 30। ফুটবল লাইক করছে 20 আর ক্রিকেট লাইক করছে 15 জন, তার মানে এগুলো হচ্ছে নাম্বার অফ ফুটবল আর নাম্বার অফ ক্রিকেট লাইক করে যারা, তাদের নাম্বারটা। এখানে আমাদেরকে বলেছে আরেকটা ইনফরমেশন যে নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক বোথ দ্য গেমস হচ্ছে 10, তাহলে বোথ দ্য গেমস মানে দুইটা একসাথে লাইক করছে যারা, ওটা হচ্ছে 10, এজন্য আমরা ইন্টারসেকশন দিয়েছি, মানে কমন দুইটা টাইপের গেমই যাদের পছন্দ, যারা দুইটাই লাইক করছে, মানে দুই জিনিসটাই ওদের কাছে কমন, দুইটা গেমই ওদের কাছে কমন, এমন স্টুডেন্টের নাম্বার হচ্ছে 10 জন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না যে নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক বোথ দ্য গেম হবে নাম্বার অফ এফ ইউনিয়ন সি উইচ ইজ 10। এফ ইউনিয়ন সি কেন 10 লিখেছি, কারণ দুইটা গেমই পছন্দ করছে, এটা হচ্ছে এফ, এটা হবে ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন সি, এই যে এখান থেকে আমরা লিখেছি হু লাইকস বোথ দ্য গেম হচ্ছে এফ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে আমাদের 10 দেওয়া আছে। নাম্বার অফ স্টুডেন্টস হু ডু নট লাইক ইদার অফ দ্য গেমস, মানে কোনো গেমই পছন্দ করে না, এটা কীভাবে বুঝবো, দুইটা গেমই পছন্দ করে এমন মানুষ, মানে একটা মানুষ ফুটবল পছন্দ করে, আরেকজন ক্রিকেট পছন্দ করে, আরেকজন দুটাই পছন্দ করে, এমন যত মানুষ আছে সবাইকে নিয়ে যদি আমি টোটালটা থেকে মাইনাস করি তাহলে পাবো হচ্ছে এইটা, আর এটা হচ্ছে কোনো গেমই পছন্দ করে না, এটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস যারা কোনো গেম পছন্দ করে না। এটা আমরা এভাবে এন অফ এফ ইউনিয়ন সি এর উপরে আমরা একটা কমপ্লিমেন্ট দিয়েছি। এখন দেখি এন নাম্বার অফ এফ ইউনিয়ন সি বের করব, তারপরে না এটার আমরা কমপ্লিমেন্ট সেট বের করব। তাহলে আমরা ফার্স্টে দেখি যে এটার একটা ফর্মুলা, বেসিক্যালি এ ইউনিয়ন বি এভাবে থাকে, তো আমরা এই দুইটা ইউনিয়ন করলে ফর্মুলাটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের নাম্বারটা, মানে ইন্ডিভিজুয়ালি ফুটবল লাইক করে যারা প্লাস ক্রিকেট লাইক করে যারা মাইনাস ফুটবল আর ক্রিকেট কমনলি লাইক করে যারা, ওদেরকে আমরা মাইনাস করে ফেললাম। তাহলে এটা হচ্ছিল 20, এটা ছিল 15 আর এটা হচ্ছে 10, জাস্ট ফর্মুলায় বসে আমরা পেলাম হচ্ছে 25। এখন 25 পেয়ে গেল যে, মানে অথবা আমরা পেয়ে গেলাম যে 25, এটা আমরা আমাদের ইউজটা কি এটার, এটা হচ্ছে নাম্বার অফ এফ ইউনিয়ন সি এর কমপ্লিমেন্টটাকে আমরা বের করার জন্য এই ভ্যালুটা ইউজ করছি। ইউনিভার্সাল সেট থেকে এই ভ্যালুটা মাইনাস করলে আমরা পাবো হচ্ছে কমপ্লিমেন্টটা পাবো। তাহলে 30 ছিল, 30 মাইনাস 5 মানে হচ্ছে 5, 30 মাইনাস 25 হচ্ছে 5। এই 5টা কি, নাম্বার অফ স্টুডেন্টস হু ডু নট লাইক ইদার অফ দ্য গেমস, এটা হচ্ছে 5 জন স্টুডেন্ট। যদি আমরা ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে এটা দেখতে কেমন হবে, আমরা জানি ভেন ডায়াগ্রাম দেখতে একটা এরকম বক্স, ফার্স্টে একটা বক্স আঁকতে হয়, এটা হচ্ছে ইউনিয়ন না লিখে আমরা এখানে লিখবো 30,
মানে হচ্ছে টোটালটা। অ্যান্ড এখানে আমরা একটা সার্কেল ক্রিয়েট করব, আর একটা সার্কেল ক্রিয়েট করব এমনভাবে যাতে একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে। এটাকে আমরা লিখলাম ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট। ফুটবল লাইক করে 20 জন, নাকি শুধু ফুটবল লাইক করে? এই পুরাটা 20 হবে, কিন্তু অনলি ফুটবল লাইক করে, ক্রিকেট লাইক করে না, এরা হবে 10 জন, বিকজ 20 জন শুধু ফুটবল লাইক করে আর 10 জন ফুটবল আর ক্রিকেট বোথ লাইক করে। তো 20 থেকে 10 মাইনাস করলে থাকে শুধু 10, মানে এরা শুধুই ফুটবল লাইক করে। ক্রিকেটের ক্ষেত্রে সেম, ক্রিকেট হচ্ছে টোটাল 15 জন ক্রিকেট লাইক করে। এখান থেকে আমি যারা ক্রিকেট আর ফুটবল বোথ লাইক করে ওদেরকে মাইনাস করে দিলে থাকে 5 জন, তাহলে এই 5 জন জাস্ট ক্রিকেট লাইক করে। এখন এই দুইটা জিনিসই একসাথে লাইক করে হচ্ছে 10 জন, 10, তাহলে আমরা এখানে মিডলে 10 লিখলাম। তাহলে এখানে আমাদের কতজন হলো? 10 10 5 25। এখানে আমাদের 25 আছে, টোটাল 30, বাকি থাকে কয়জন? 5 জন। এই যে এখানে 5, এই 5 জন হচ্ছে কোনো গেমই লাইক করে না, এই জন্য আমি ওদেরকে বাহিরে লিখলাম এভাবে। এই 5 জন কোনো গেমই লাইক করে না। আর 30 দিয়ে আমরা এখানে ইউনিয়ন বুঝিয়েছি, মানে টোটাল আমাদের এখানে আছে 30। তো বেসিক্যালি এটা দেখতে এরকম হয় যে 5 জন বাহিরে থাকবে, কারণ 5 জন কোনো কিছুই লাইক করে না। ফুটবল লাইক করে 10 জন, ক্রিকেট লাইক করে 5 জন, আর বোথ লাইক করে হচ্ছে 10 জন। আর বাকি থাকে হচ্ছে 5 জন যারা দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু ডু নট লাইক ইদার অফ দ্য গেমস, এটা হচ্ছে 5 জন। তো এইটাই আমাদেরকে ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাতে বলেছিল, এটা আমাদের ভেন ডায়াগ্রাম। সো আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ম্যাথটাতে। সো আমরা এখন 12th ম্যাথে চলে এসেছি। এখানে কোয়েশ্চেনটা আমরা আগে পড়ে ফেলি। আমি এখানে বেসিক্যালি তোমাদের ম্যাথে অ্যান্সার লিখে রাখার একটাই কারণ এটা অনেক লেন্দি একটা ম্যাথ, এটা লিখতে টাইম লাগে, এই জন্য আমি লিখে রেখেছি যাতে তোমাদেরকে বুঝাতে পারি তাড়াতাড়ি। এখানে বললো 12 নম্বর ম্যাথে, of 100 students 65 passed in Bangla, 48 in both Bangla and English, and 15 failed in both the subjects. Determine the number of students who passed only in Bangla or passed only in English. এখন এটা আমরা বুঝায় বলি, মানে আমি তোমাদেরকে বুঝায় বলি জিনিসটা, যে 100টা আমার স্টুডেন্ট ছিল টোটাল, 65 পাস করলো, শুধু বাংলা পাস করলো 65, আর বোথ বাংলা আর ইংলিশ দুইটাই পাস করলো হচ্ছে 48, আর সব সাবজেক্ট মানে বাংলা আর ইংলিশই আমাদের মনে করো যে সব সাবজেক্ট, আর সাবজেক্ট নাই এরকম মনে করো, তাহলে সব সাবজেক্টেই দুইটা সাবজেক্টেই ফেল করলো হচ্ছে 15 জন স্টুডেন্টস। এখন আমাদেরকে বললো যে অনলি বাংলায় ফেল করলো অথবা অনলি ইংলিশে ফেল করলো, এদের দুইজনকে, এই জন্য দুইজনের নাম্বার ডিটারমাইন করতে। ওর বলেছে দ্যাট মিনস দুইটা নাম্বারই আমরা অ্যাড করে দিব, অ্যাড করে এক জায়গায় লিখবো। তার মানে আমাদের বের করতে হবে বেসিক্যালি অনলি বাংলায় যারা পাস করলো আর অনলি ইংলিশে যারা পাস করলো তাদের নাম্বার আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখি দ্য নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন বাংলা, তাহলে নাম্বার অফ বি হচ্ছে 65 গিভেনই ছিল। পাসড বোথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ, দুইটাই একসাথে কমনলি পাস করলো হচ্ছে 48 জন। পাসড অনলি ইন বাংলা, তার মানে এখন চিন্তা করো আমি হচ্ছে সেই স্টুডেন্টটা, আমি নাম্বার অফ যে টোটাল স্টুডেন্ট ছিল 100 জনের মধ্যে আমি ছিলাম, আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট। এখন আমি না এখানে 65-এর মধ্যে আমি আছি, দুইটাই আমি পাস করলাম, ইংলিশ আর বাংলা দুইটাই পাস করলাম, মানে আমি বাংলাও পেরেছি ইংলিশও পেরেছি, আমি তাহলে 48 জনের মধ্যে আছি। এখন পাসড অনলি ইন বাংলা মানে আমি ইংলিশে পাস করি নাই, অনলি বাংলায় পাস করলাম। এমন কতজন স্টুডেন্ট যে অনলি, দেখো টোটাল যারা বাংলায় পাস করলো, মানে আমি কিন্তু বাংলায় পাস করলাম, আবার আমি বাংলা আর ইংলিশ দুইটাতেই পাস করলাম, মানে আমি বাংলায়ও পাস করেছি ইংলিশেও পাস করেছি। এখন আরও তো স্টুডেন্ট আছে যারা বাংলায় অনলি পাস করলো ইংলিশে করে নাই, তাদেরকে আমি মাইনাস করে ফেলবো। যারা ইংলিশে আর বাংলায় দুইটাই পাস করলো, মানে আমিও এখানে আমাকে মাইনাস করলাম, মাইনাস করে এই 17 জন পেলাম যারা শুধুই বাংলায় পাস করলো, ওরা ইংলিশে পাস করে নাই 17 জন। এখানে আমাদের কোয়েশ্চেন বলেছিল
নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড অনলি ইন বাংলা, এটা আমরা পেয়ে গিয়েছি 17 জন, এটার অ্যান্সার পেয়ে গিয়েছি। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে পাসড অনলি ইন ইংলিশ, যারা শুধু ইংলিশে পাস করলো, বাংলায় পাস করে নাই, ওদেরকে কীভাবে বের করবো? তো আমরা এটা জানি, নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 100, ফেইলড ইন বোথ দ্য সাবজেক্ট হচ্ছে 15, মানে দুইটা সাবজেক্টই ফেল করলো। তার মানে আমার ক্লাসে 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 15 জন বাংলা আর ইংলিশ দুটাতেই ফেল করলো, মানে বাংলায়ও তার মানে ফেল, ইংলিশেও ফেল। অথবা ইংলিশেরটা মনে রাখলাম, ধরো বাংলাটা ভুলে যাই, তার মানে 15 জন ইংলিশে ফেল করে ফেললো। তাহলে আছে কারা? 100 থেকে 15 মাইনাস করলে যতজন থাকবে এরা হচ্ছে পাস্ট। তাহলে 100 থেকে 15 মাইনাস করলে 85 জন পাস্ট হলো। কিসে? হয়তোবা বাংলা নয়তোবা ইংলিশ, দুইটার মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড ইদার ইন বাংলা অর ইংলিশ, এগুলো হচ্ছে বাংলা আর ইংলিশে পাস করা স্টুডেন্টের নাম্বার। পাসড অনলি ইন ইংলিশ হবে তাহলে কি? ওই যে 17 জন স্টুডেন্ট যারা শুধু বাংলায় পাস করেছিল, তারা কি? তারা তো ইংলিশে পাস করে নাই, তাই না? তাহলে শুধু বাংলায় পাস করেছিল হচ্ছে 17, অনলি বাংলা। আর 48 জন স্টুডেন্ট ছিল যারা হচ্ছে বাংলা আর ইংলিশ দুটাতেই পাস করেছিল। তাহলে আমরা এইটাকে নিলাম, নিয়ে তার মানে কি আমরা বাংলাটাকে অ্যাভয়েড করে দিচ্ছি। এখানে কিন্তু বাংলা আর ইংলিশ টোটাল নাম্বার স্টুডেন্টের, বাংলা আর ইংলিশ দুটাতেই পাস করেছে, এটা হচ্ছে বাংলায় পাস করেছে, আমরা বাংলাটাকে সরায় ফেললাম যারা বাংলা রিলেটেড। তার মানে 85 জন স্টুডেন্ট হচ্ছে অল ওভার পাস করেছে। তো 85 জন পাস স্টুডেন্টের থেকে যদি আমি বাংলা রিলেটেড দুইটা মানুষকেই মাইনাস করে দিই, তাহলে আমরা যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে অনলি ইংলিশ, মানে এরা শুধুই ইংলিশে পাস করে, বাংলায় পাস করে নাই, আর কোন ইংলিশে ফেল করে নাই, ইংলিশে পাস করেছে। তাহলে এটা হচ্ছে অনলি ইংলিশে পাস করলো যারা 20। তাহলে এখন আমরা এইটার অ্যান্সার পেয়ে গেলাম 20, দেখো পাসড অনলি ইন ইংলিশ, এটা অ্যান্সার হবে 20। এখন আমরা এটাকে অর বললো দেখে প্লাস করে দিব, 17 + 20 করে দিব। দেখো নাম্বার অফ স্টুডেন্টস হু পাসড অনলি ইন বাংলা অর পাসড অনলি ইন ইংলিশ হচ্ছে 17 + 20 which is 37, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা অনেক ক্রিটিক্যাল, এটা বোঝাটা অনেক টাফ, এটা মানে প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে। কারণ দেখবা যে এরকম টাইপেরই বাংলা ইংলিশ আসছে, তারপর ক্রিকেট ফুটবল আসছে, এরকম টাইপেরই আসবে। কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি, যতগুলা টাইপ আসে অথবা আমাদের টেক্সট বুকে আছে, সবগুলো আমরা চেষ্টা করব প্র্যাকটিস করার জন্য, যাতে এগুলো আমাদের কাছে হার্ড না লাগে। দেখা যাবে এমনও হতে পারে তোমাকে 100 স্টুডেন্টসের জায়গায় 90 স্টুডেন্টস দিয়ে বাকি সব কিছু সেম রাখলো, তখন তো এই ম্যাথটা তোমরা করতেই পারবা। জাস্ট কনসেপ্টটা মনে রাখবা আর এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথটা। আমরা এখন থার্ড ম্যাথটা করে ফেলবো। থার্ড ম্যাথটা আমরা তোমাদেরকে সুন্দর করে লিখে দিব, তাহলে যাতে তোমাদের ইজি হয় তুলতে। তো আমার মনে হয় তোমাদের এটা তুলে ফেলা উচিত। তোমরা ভিডিওটা পজ দিয়ে এই অ্যান্সারটা তুলে ফেলো খাতায়। দিস ইজ আওয়ার লাস্ট ম্যাথ। আমরা এখন দেখব 12 এর 3 নাম্বার পার্টটা। এখানে বলেছে ডিটারমাইন ইউনিয়ন অফ দ্য সেটস অফ প্রাইম ফ্যাক্টর। দেখো সেটস অফ প্রাইম ফ্যাক্টর অফ, এটা একটা পার্ট। নেক্সট পার্টটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস পাসড অ্যান্ড ফেইলড ইন বোথ সাবজেক্টস। তাহলে বোথ সাবজেক্টে পাসড, এই যে বোথ সাবজেক্ট দুইটা জায়গায় থাকবে, বোথ সাবজেক্টে পাসড আর বোথ সাবজেক্টে ফেইলড, এই দুইটাকে আগে বের করতে হবে। দেন ওদের প্রাইম ফ্যাক্টর বের করতে হবে, ওইটাকে আমরা ইউনিয়ন করব। তাহলে এখানে আমাদের 4টা কাজ। একটা হচ্ছে এইটা বের করা, পাসডের ফেইলডের প্রাইম হচ্ছে এটার প্রাইম এটার প্রাইম। এখানে আমাদের অনেকগুলা কাজ আছে। তো ফার্স্টে আমাদের বের করতে হবে যে নাম্বার অফ স্টুডেন্টস পাসড ইন বোথ সাবজেক্ট, এটা একটা টাস্ক। তারপর হচ্ছে সেকেন্ড টাস্ক হচ্ছে ফেইলড ইন বোথ সাবজেক্ট, এটা সেকেন্ড টাস্ক। থার্ডটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর অফ এই ফার্স্ট টাস্ক, দেন প্রাইম ফ্যাক্টর অফ সেকেন্ড টাস্ক। তাহলে এখানে টাস্ক নাম্বার 3 আর 4 এখানে চলে যাচ্ছে। দেন 3 আর 4 টাস্কটাকে নিয়ে আমরা ইউনিয়ন করব। তাহলে আমাদের এখানে 5টা টোটাল স্টেপ হচ্ছে। তো ফার্স্টে আমরা ফ্যাক্টর অফ 48 করব। 48 কেন? কারণ 48 হচ্ছে 48 ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, মানে 48 জন পাস করলো বাংলা আর ইংলিশ বোথ।
তার মানে এই যে এটাই ফার্স্ট টাস্কটা আমরা করছি 48 এর ফ্যাক্টর বের করব আমরা 1 2 3 4 6 8 12 16 24 48 এগুলা হচ্ছে আমাদের সেটে চলে যাবে এই এলিমেন্টগুলো তাহলে ফ্যাক্টর অফ 48 হবে এই নাম্বারগুলো আমরা জাস্ট এখানে ফ্যাক্টর বের করেছি সিম্পল আগের ম্যাথগুলোতে যেভাবে করেছি এখন এটার প্রাইম ফ্যাক্টর বের করতে হবে যেটা আমরা এখানে করেছি এটারই প্রাইম ফ্যাক্টরটা এটা আমরা কি করছি এই টাস্ক 1 এরই এই যে 3 নাম্বারটা করছি এটার প্রাইম ফ্যাক্টর বের করছি প্রাইম ফ্যাক্টরটা কিভাবে বের করব এমন নাম্বারগুলোকে নিব যেগুলোকে ওই নাম্বার আর 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না এভাবে মনে রাখবা প্রাইম মানে হচ্ছে শক্তিশালী যে হচ্ছে অনেক স্ট্রং যাকে ওর নিজে ছাড়া আর 1 ছাড়া কেউ ডিভাইড করতে পারে না সে এতটাই স্ট্রং তাহলে আমাদের মধ্যে এখানে কারা স্ট্রং আছে এই নাম্বারের মধ্যে দেখো 1 প্রাইম নাম্বারকে হিসাবে আমরা কাউন্ট করছি না এখানে দেখো 2 কে 2 আর 1 ছাড়া কেউ ডিভাইড করতে পারে না 3 কেও পারে না কিন্তু 4 কে কিন্তু 2 দিয়ে ডিভাইড করা যায় 4 দিয়ে যায় 1 দিয়ে যায় 6 কে 2 3 6 1 অনেক নাম্বার দিয়ে ডিভাইড করা যায় এই সবগুলো নাম্বারকেই মাল্টিপল নাম্বার দিয়ে ডিভাইড করা যায় তাই আমরা এটাকে প্রাইম ফ্যাক্টর হিসেবে নিব না প্রাইম ফ্যাক্টরে নিলাম আমরা 2 আর 3 কে অনলি তাহলে আমরা একটা পেয়ে গেলাম কি 3 নাম্বার টাস্কটা পেয়ে গেলাম এটা এখন আমরা 2 আর 4 করব দেখো 2 নাম্বারে কি বললো যে failed in both subject 15 failed in both the subject 15 আমাদের কোশ্চেনে দেওয়া ছিল তাহলে আমরা 15 এর আগে ফ্যাক্টর বের করব দেন প্রাইম ফ্যাক্টর বের করব 15 এর ফ্যাক্টর হচ্ছে 1 3 5 15 এটার ফ্যাক্টর আমরা বের করেছি তাহলে প্রাইম ফ্যাক্টর কে হবে দেখো 1 3 5 আর 15 এর মধ্যে 1 কে আমরা প্রাইম নাম্বার হিসেবে কাউন্ট করছি না 3 কে দেখো 3 একটা স্ট্রং নাম্বার যেটাকে 3 আর 1 ছাড়া ডিভাইড করা যায় না দ্যাট মিন্স 3 হচ্ছে প্রাইম 5 ও একটা স্ট্রং নাম্বার যেটাকে 5 আর 1 ছাড়া ডিভাইড করা যায় না কিন্তু 15 কে 1 5 3 15 এতগুলা নাম্বার দিয়ে ডিভাইড করা যায় দ্যাট মিন্স 15 প্রাইম না তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টর অফ 15 হবে বি নামের আরেকটা সেট নিলাম যেটা হচ্ছে 3 আর 5 তাহলে আমাদের সেকেন্ড টাস্ক এই ফোর্থ নাম্বার টাস্কটা শেষ মানে আমরা প্রাইম ফ্যাক্টর বের করে ফেললাম এই দুইটা জিনিসের এখন লাস্ট যে ফিফথ টাস্কটা সেটা হচ্ছে ইউনিয়ন করব ইউনিয়ন কাদের কি করব যেগুলো আমরা বের করেছি যে এ পেয়েছি এখানে আমরা এ আর বি পেয়েছি এ আর বি এর ইউনিয়ন করব সিম্পলি দেখো 2 নিব 3 দুইবার থাকলে আমরা একবার নিব আর এখানে ছিল 5 5 নিয়ে নিয়েছি তাহলে 2 3 5 ই হচ্ছে আমাদের ইউনিয়ন অফ এ আর বি দেখো আমাদের কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার চলে আসছে দেখ ডিটারমাইন ইউনিয়ন অফ দ্য সেটস অফ যেটা বললো এটা আমরা ইউনিয়ন বের করেছি সো দিস ইজ আওয়ার অ্যান্সার আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো আর আমি বোর্ডে যা যা লিখেছি তোমরা অবশ্যই তোমরা তোমাদের কপিতে তুলে ফেলবা অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং